আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বহিষ্কার প্রসঙ্গ বিএনপিতে বেশ কয়েকজন নেতাকর্মীদেরকে বহিষ্কার করা হলো, যারা নির্বাচনে অংশ নিয়েছেন অভিযোগে। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। এই সিদ্ধান্তের সাথে আমি দ্বিমত পোষণ করেছি। কারণ নির্বাচনে তারা অংশগ্রহণ করার তাদের নৈতিক এবং মৌলিক অধিকার রয়েছে। আবার দলের সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়াটাও আমি দলীয় অপরাধ হিসেবে আমি চিহ্নিত করি। আমি একমত এখানে। কিন্তু তারা যে মনোনয়ন প্রত্যাহার না করা পর্যন্ত তো তারা অপরাধ করেনি। প্রত্যাহারের শেষ দিনের পরে যদি তারা লড়াই চালিয়ে যেতেন, নির্বাচনী যুদ্ধে তারা অংশ নিতেন, তাহলে তাদেরকে বহিষ্কার করা যেত। আর বহিষ্কার কেন করবেন আপনি? এদের কি কোনো অবদান নাই? এরা দীর্ঘ 17 বছর জেল, জুলুম, নির্যাতন এবং ফেসিবাদের বিরুদ্ধে রক্তচক্ষু অপেক্ষা করে কথা বলেছেন, মাঠে অবস্থান করেছেন এবং জনমত সৃষ্টি করেছেন। আপনি এদেরকে বহিষ্কার করতে পারেন না। এরা তো ফৌজদারি অপরাধ করেনি, বহিষ্কার করতে আপনি পারেন না। হ্যাঁ, বহিষ্কার পর্যন্ত পারবেন দেশের স্বার্থে, দলের বৃহত্তর স্বার্থে। আপনি মনোনয়ন প্রত্যাহারের পরে তাদের সাথে কথা বলতে হবে। তাদেরকে তাদের ত্যাগের বিনিময়ে তাদেরকে উচ্চমানের সম্মান তাদেরকে দিতে হবে। দেওয়ার অঙ্গীকার করার পরেও যদি তারা নির্বাচনের লড়াই চালিয়ে যায়, তাহলে আপনি বহিষ্কার করতে পারেন। কিন্তু আপনি কোনো কথা নেই, বার্তা নেই, দেশনীতি বেগম খালেদা জিয়ার একদিকে জানাজা চলছে আর এদিকে 9 জন বহিষ্কার করে দিন। এভাবে তো আসলে হয়নি। যখন দলের সব হয়েছে না তৃণমূল, যখন দলের মধ্যে হাইব্রিড অনুপ্রবেশকারী এবং ডিপ স্টেট যখন আপনাদের পাশে আছে, তখন যারা জেল, জুলুম, নির্যাতন অপেক্ষা করে যারা দলের কর্মসূচি পালন করতেন, তারা দূরে সরে যাচ্ছে। একটি কথা খেয়াল রাখবেন, আপনার দলের সিদ্ধান্ত চূড়ান্ত, এটা নিয়ে কেউ দ্বিমত করবে না। কিন্তু দলের সিদ্ধান্ত তো হবে, দলীয় তৃণমূল নেতা কর্মী বান্ধব হতে হবে। কেউ ফৌজদারি অপরাধ করুক, চুরি, চামারি, চিন্তাই, চাঁদাবাজি ইত্যাদি করুক, তাদেরকে বহিষ্কার করেন। কিন্তু যারা নৈতিক আদর্শের সাথে, জনগণের সাথে মিশতে আগ্রহ প্রকাশ করছেন, তাদেরকে আপনি বহিষ্কার করতে পারেন না। এই জন্য সিদ্ধান্তগুলো নিতে হবে খুব যত্ন সহকারে, খুব দায়িত্বশীলতার সাথে। এটা প্রাসঙ্গিক।